और ये 2 बार रास्ता कट चुका है। अभी ऊपर ना डेंजर हो गया, यहाँ ब्लास्ट जब से किया ना इन्होंने तब से बहुत ज़्यादा डेंजर हो गया है। हम लोगों को खुद डर लगता है, खोखला सा हो गया सब। ये मिट्टी के पत्थर है ना, हाँ हाँ, ये जगह से पानी में टूट जाते हैं, कभी भी नीचे गिर सकता है। जाता है। ये अभी 1 हफ्ते के लिए बंद था पूरा रास्ता, फिर दोबारा मिट्टी भरी है, यहाँ पे कट चुका था ये। আমরা এখন পৌঁছে গেছি আলমোড়া শহরের রামকৃষ্ণ কুটিরে। এই জায়গাটা থেকে দেখুন কত সুন্দর চারদিকে দেখা যাচ্ছে। আর এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে না, এখন ধুলোবালি বলে মানে পলিউশনের জন্য ভালো করে ক্লিয়ার না, তবে ড্রাইভার ভাইয়া বলল এই যে পাহাড়ের পেছনে হিমালয়া মাউন্টেন রেঞ্জও দেখা যায় যদি ক্লিয়ার থাকে একদম। তো এখন তো অনেক ধুলোবালি। এটা হলো রামকৃষ্ণ কুটির। এই যে বেঞ্চটা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করুন। এই বেঞ্চটার সাথে আমার একটা ঘটনা হয়েছে, একটু পরে বলছি। জায়গাটা খুব সুন্দর, একদম রাস্তার ধারে, গাড়ি থেকে নেমেই একদম পাশে। এই যে মেন রোড, আর এই হলো রামকৃষ্ণ কুটির। এখানে থাকার ব্যবস্থাও আছে, যদি ইচ্ছে হয় আগের থেকে বুক করে আসতে পারেন। এবার বলি ওই বেঞ্চটার সাথে আমার কি স্টোরি। বেঞ্চটাতে একটা ব্যাগ রাখা আছে, লক্ষ্য করেছিলেন? ওটা আমারই ব্যাকপ্যাক। ফটো তোলার সময় ব্যাগটাকে আমি বেঞ্চের মধ্যে রেখে ফটো তুলে একদম সোজা গাড়িতে গিয়ে বসে পড়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, দিব্যি যাচ্ছি, মনেই নেই যে ব্যাগ আনা হয়নি। প্রায় বিনসার পৌঁছেই গেছিলাম, ধরুন মোটামুটি 1 ঘন্টার জার্নি করে ফেলেছি। তারপর মনে পড়লো হঠাৎ যে ব্যাগ কোথায়, মনেই করতে পারছিলাম না ব্যাগটা কোথায় রেখেছি লাস্ট। ড্রাইভার ভাইয়াটা খুব ভালো ছিল, সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিল। ও আমাকে খুব অবজার্ভ করেছিল। ওই বলল যে লাস্ট ওই ব্যাগটা আমি ওই বেঞ্চের মধ্যে রেখেছি। আবার এটাও সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিল যে আপনি ওখানের সাইনবোর্ডের ফটো উঠিয়েছেন, দেখুন তো ফোন নাম্বারটা আছে কি না, যদি থাকে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন, আর রিকোয়েস্ট করুন ওখানে গিয়ে একটু দেখতে। আমার তো ভয়ে অবস্থা শেষ। ওই ব্যাগের মধ্যে আমার প্যান কার্ড, আধার কার্ড, কিছু টাকা আর আরেকটা মোবাইল ছিল, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিসও ছিল। বুঝতেই পারছেন বাইরে কোথাও বেড়াতে গেলে ব্যাগে কি কি ইম্পর্টেন্ট জিনিস রেখে নিয়ে যেতে হয়। আমার হাজব্যান্ডের পিকচার গ্যালারিতেই ফটো পাওয়া গেল, আর ফোন নাম্বারও। সঙ্গে সঙ্গে আমি কথা বললাম ওখানে, আর রিকোয়েস্ট করলাম ওনাদের যদি ওনারা একটু ওই জায়গায় গিয়ে খুঁজে দেখে। লাকিলি ব্যাগটা 1 ঘন্টা পরও ওখানেই ছিল। তো রামকৃষ্ণ কুটিরের একজন মহারাজি ব্যাগটাকে তুলে ওনাদের অফিসে রেখে দিলেন। আমরা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে তারপর ব্যাগটা কালেক্ট করলাম। মানে মোটামুটি অসম্ভব একটা ব্যাপার সম্ভব হয়েছিল। उस साइड से भी वैसी घने, एकदम चिपके चिपके घने मकान और कलरफुल, सब मकानों का कलर अलग, और वही साइड इधर से है। यही आप दिखाना चाह रहे थे ना घर। ব্যাগটা ফিরে পেয়ে যে কী শান্তি পেয়েছি। এবার এখানে আসলাম একটু চা খেতে। ড্রাইভার ভাইয়াই বলল, ম্যাডাম চায় পিলানা পড়েগা। একদম রোডের ধারেই পাহাড়ি অঞ্চলের যেরকম রেস্টুরেন্ট হয়, বেশ ভালো, ছিমছাম, খোলামেলা। আবার নিয়ে বসে পড়েছি গোবি পরাঠা, আচার আর চা। जो भी ये सब बिनसर के नाम से ज़्यादा चलते हैं, या बिनसर या कसार देवी। बस जो रोड बंद किया है इन्होंने, वो रोड कसार देवी के नाम से ज़्यादा चलता है। वहाँ पे ज़्यादा टूरिस्ट का, वहाँ पे ज़्यादा लॉज वॉज होगा ना, उधर सबसे ज़्यादा होटल होम स्टे है उस रोड में। यहाँ नहीं है। इस रोड पे इसलिए नहीं है क्योंकि इस रोड में खाली ट्रक और बस चलता है, लोकल वाला, इसलिए वो नहीं है। उसमें क्या है, उस रोड पे सर कसार देवी के लिए अंग्रेज बहुत रहते हैं उधर। ড্রাইভার ভাইয়ার নাম কপিল মিশ্রা,
এন্টায়ার কুমাও অঞ্চল উনি ঘুরিয়ে গেস্টদেরকে দেখান। যদি কন্ট্যাক্ট করতে চান কমেন্ট করে জানাবেন। খুব ভালো ভদ্রলোক। আর এই তো পৌঁছে গেলাম আমাদের পছন্দের জায়গায়, ক্লাব মাহেন্দ্রা বিনসর। এটাই এখানে রিসেপশন। আসুন একটু লবিতে বসি। এটাই ওই ফ্লাওয়ারটা যেটা রাস্তায় দেখেছিলাম। এটার জুস দেখাও, এই যে ব্রাঞ্চ ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারের স্কোয়াশই এখানের ওয়েলকাম ড্রিঙ্ক। যতক্ষণ রুম রেডি হচ্ছে একটু বসে যাওয়া যাক। বেশ ঠান্ডা এখানে। আমি একটা উলেন পরে রয়েছি কিন্তু তাও ঠান্ডা লাগছে। এবার যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে। ক্লাব মাহেন্দ্রা রিসর্টের অনেক জায়গাতেই আমি দেখেছি ভেতরের পরিবেশটা মোটামুটি সিমিলারই থাকে, মানে ঘরগুলো, রাস্তা। এই ফুলটাও ভালো লাগছে, তবে ডাল নিয়ে গেলেও হবে না আমাদের ওখানের পরিবেশে। এখানে কিচেনেট, তার মধ্যে এটা যেটা সবসময় থাকে, একটা মাইক্রোওয়েভ, চায়ের বাসনপত্র, জল, এখানে গরম জলের কেটলি, এখানে মাইক্রোওয়েভের স্ট্যান্ড। নিচে তো কিছু দেখছি না, এখানেও কিছু নেই, খালি খালি রয়েছে। মানে আমি জিনিসপত্র কিছু যদি কিনে আনি ঘরে তৈরি করার জন্য তাহলে পাওয়া যাবে, রাখা যাবে। আর এখানে ক্রকারি। চলো, তারপর বাসন মাজার জিনিস। এটা এখানে ডাস্টবিনের জায়গা, সব খালি। আচ্ছা, কাটিং বোর্ড, কাটিং চপিং বোর্ড, আর এখানে স্পুন ফর্ক। নিচে কিছু নেই। এটা ফ্রিজ, কোন দিকে খোলা? ফ্রিজ অনই রয়েছে। এখানে আলমারি, এখানে কি ব্ল্যাঙ্কেটস না কুশন? এগুলো কুশন। এটা ওয়াশরুম আর সোফা কাম বেড। এটা সোফা কাম বেডে যে বেড তৈরি করে দেওয়া আছে। আর এটা হলো মেইন বেডরুম। আচ্ছা, বাথরুমের দুই দিকে দরজা, ভেতর থেকে লক। এখানে একটা মিরর, আর এটা এই দুই রুমের মধ্যেখানে পার্টিশনের দরজা। তো এই হলো আমাদের রুম। এখানে কুলারও রয়েছে, ব্লোয়ারও রয়েছে, যখন যেটার দরকার। তো বেশ ছিমছাম, পরিপাটি, সুন্দর। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো এই যে সবচেয়ে সুন্দর জায়গা, বেশ বড় সড়ো একটা বালকনি। এখানেও বসে চা খাওয়া যাবে, চেয়ার টেবিল রাখা আছে, আর কাপড় শুকানোর জন্য একটা স্ট্যান্ডও আছে। আর এদিক থেকে জাস্ট ভিউটা দেখুন।
মেইন বেডরুম থেকেও খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। এই যে পুরো দেওয়াল জুড়ে একটা বড় জানালা, আর ঠিক বালকানি থেকে যে ভিউটা পাওয়া যায় সেটাই এই বেডরুম থেকে পাওয়া যায়। এই যে তো সব কিছু মিলিয়ে আমাদের এই থাকার অ্যাকোমোডেশনটা দুর্দান্ত। ও, এই রুম থেকেও আছে, আমি তো খেয়ালই করিনি। এটা যেটা লিভিং রুমে সোফা কাম বেডটা আছে, এখান থেকেও সেম ভিউ। মনে হচ্ছে জানালাতেই বসে থাকবো, জানালার পাশে। এই জিনিসটাও এই রিসোর্টে এক্সট্রা পেলাম, সেটা হলো এই কিচেনেটের সামনেই এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে বসে খাওয়া যাবে। কিছু বানিয়ে নিলে মানে রান্না করলে পাশেই এখানে বসে খেয়ে নিলেই হলো। সবার প্রথমে আমরা মাইক্রোওয়েভের শ্রী গণেশ এরকম করছি। কালকে বিকেলে যেগুলো স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল সব খাওয়া যায়নি, তো একটু রয়ে গেছিলো। আমরাও কঞ্জুসের মতন মানে জিনিসটা ওয়েস্ট করিনি, প্যাক করে নিয়ে এসেছিলাম, তো সেটা গরম বসিয়ে দিচ্ছি। দেখি এটা কেমন করে করতে হয়, আমারটা তো এরকম না। হ্যাঁ, স্টার্ট। ও, এই যে কুইক স্টার্ট। ঠিক করলাম তো। আর একটু চায়ের জলও চাপিয়ে দিচ্ছি। এই জলটা ফেলে দিই, যদিও ওরা ফ্রেশ দিয়ে গেছে, তাও আমার শুধু মনের ব্যাপার এটা। চা না, ডিসাইড করলাম কফি খাবো। এখন বাজে 7:30, আর আমরা একটু ফ্রেশ হয়ে কাপড় টাপড় চেঞ্জ করে বেরোলাম কি অ্যাক্টিভিটিস চলছে দেখার জন্যে। ওই দূরেরটা রেস্টুরেন্ট না? এখন আমরা আছি হ্যাপি হাবে, আর এখানে ফান গেমস হচ্ছে, যেটার মধ্যে একটা ফান গেমসের পর চলে এসেছি আমরা ডিনার করতে। আর এদিকে লাগানো রয়েছে বুফের জন্য সব যা যা আইটেমস আছে। দেখা যাক কি নেওয়া যায়। আমরা আর বুফের দিকে গেলাম না, তো আমরা অর্ডার করলাম মাটন বিরিয়ানি, শুধুই মাটন বিরিয়ানি আর রায়তা। না, ডিনার শেষ, এবার একটু ওয়াক করব, তারপর রুমে। লাস্ট 2 দিন থেকে ভালো করে ঘুম হয়নি, তার আগের দিন তো হয়নি, তা আজ একটু ভালো করে ঘুমাবো, কালকে সকালে আবার কোথাও বেরোবো। তো এই ব্লগ এখানে শেষ করছি।
যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।